এইটা বই, এইটা হলো নেটসবার্গ ৯ বইটার নাম আইনস কুর্সবুক। আমাদের প্রতিটা বইয়ে মানে প্রতিটা লেভেলে ৩ টা করে বই থাকবে, হ্যাঁ? একটা হলো কোর্স বুক, মানে কোর্সের যে মেইন সিলেবাস রিলেটেড বই, সেটা হলো কোর্স বুক। এরকমই আরেকটা সেম বই আছে, সেটার নাম হলো উইবং বুক। উইবং মানে হলো এক্সারসাইজ, প্র্যাকটিস বই। আমরা এখানে যে গ্রামারগুলো শিখলাম বা যেই পড়াগুলো শিখলাম, ওই বইটাতে আমরা প্র্যাকটিস করব। ২ টা বই। আরেকটা আছে গ্লোসার বা শব্দ ভান্ডার, গ্লোসার যেটাকে বলে। তো ওই শব্দ ভান্ডার ওখানে ইংলিশ থেকে মানে জার্মান শব্দকে ইংলিশে ট্রান্সলেট করা আছে কিছু শব্দ আছে ডিকশনারির মতো, যে প্রতিটা অধ্যায় অনুযায়ী, যে একটা অধ্যায়ে কয়টা শব্দ আছে ১৫ ২০ ৫০টা, ওইগুলোকে ইংরেজিতে ট্রান্সলেশন করা আছে, বাংলাতে না ইংরেজিতে আছে। সেটা একটা বইয়ের সাথে ৩টা বইয়ের একটা সেট, এটা একসাথেই পাওয়া যায় নীলক্ষেতে গেলেই বা অনলাইনে অর্ডার করলেও পাওয়া যাবে। ৫০০ থেকে ৫৫০ টাকা নাই। আর রাকিব ভাই পিডিএফ নিন, ওখানেও সম্ভবত পাওয়া যায় আপনি তাহলে আলিবাবাতে, কিন্তু দাম আমার কাছ বেশি। থেকে তো কালারটা 990 টাকা নিয়েছে, 3টা বই কালার। বেশি নিচ্ছে, বেশি নিচ্ছে। আর সাদা কালোটা নিয়েছে 550 টাকা কি, না, মানে চারশো এটা কত কালার টাকা। আমার কাছে সেম আছে, আমি মনে হয় ৬০০ টাকার মধ্যেই কিনছিলাম, ৬০০ টাকা দিয়ে। বেশি নিচ্ছে, ঠিক আছে। বুঝতে পারছি। তো আমরা এই যে একটা অ্যাপস নামাই নিব, ক্লেট অ্যাপস। আমি অ্যাপসটা যদি পাই শেয়ার করে দেবো। অ্যাপসটার নাম হলো ক্লেট। এই ক্লেট অ্যাপসের মধ্যে আমরা এই বইয়ের অডিও ভিডিওগুলো সবগুলো পাবো। আর না পাইলে আমরা ইউটিউবে পাবো। ইউটিউবে কিভাবে পাবো আমি কয়েকদিন পরে ওটা দেখাই দেবো। আমাদের প্রতিটা বইয়ে A1 থেকে B1 পর্যন্ত ১২টা করে ক্যাপিটাল আছে। ১২টা ক্যাপিটাল মিনস ১২টা অধ্যায়। প্রতিটা অধ্যায়ে লেভেলে ১২টা অধ্যায় আছে এবং একেকটা অধ্যায়ে ২টা, ৩টা, ৪টা করে গ্রামার আছে। আমাদের মানে কিছু কমন জিনিস আছে, স্পিকিং পার্ট আছে, কিছু আছে রাইটিং পার্ট এবং কিছু আছে গ্রামার পার্ট। এই জিনিসগুলো আমরা ৩টা জিনিসই শিখবো। আর বাদবাকি যে জিনিসটা থাকে আমরা নিজেদের মধ্যে প্র্যাকটিস করে আমাদের স্পিকিং লেভেলটা প্রতিটা ক্যাপিটাল ওয়াইজ নিয়ে চলে আসবো। যেরকম এই যে ১ নম্বর ক্যাপিটালের নাম হলো গুটেন টাগ। এটা হলো ১ নম্বর ক্যাপিটাল। ১ নম্বর ক্যাপিটালের মধ্যে কি, কি আছে দেখেন? ফ্রুট সাপ, শব্দভান্ডার আছে কি, কি? সালেন, ফোন, আইনস বিস সোয়ানসিস। সংখ্যা আছে ১ থেকে ২০ পর্যন্ত। প্রথম অধ্যায়ে আমরা যেটা শিখবো। তারপরে ল্যান্ডার und স্প্রাখেন, বিভিন্ন দেশের যে নাম এবং যে ভাষা সেগুলো আমরা দেখতে পারবো। এটা হলো শব্দ, শব্দ শিখবো। এগুলো হলো নতুন শব্দ। আর সাথে গ্রামার কি শিখবো? গ্রামাটিক। গ্রামাটিক শিখবো ভেফ্রাগে, মানে WH কোশ্চেন, আউজাগে জাজ, যেটাকে বলে আপনার অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে বিবৃতিমূলক বাক্য আরকি। ভার্বেন und পার্সোনাল প্রোনোমেনন, ভার্ব এবং পার্সোনাল প্রোনাউন। তারপরে পার্সোনাল প্রোনোমেনন ইন টেক্সটেন, টেক্সটের মধ্যে পার্সোনাল প্রোনোমেননটা কিভাবে ইউজ করা হয় সেগুলো। আউসপ্রাকে কি, কি শিখবো? আলফাবেট গুলো উচ্চারণ করা শিখবো। এরকম প্রতি অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ আছে, যেগুলো আমরা মেইন পার্ট, গ্রামার পার্টটাকে কভার করবো এবং স্পিকিং পার্টটা ওইটা প্র্যাকটিস করবো। এই ২ টা আমরা কন্টিনিউয়াসলি কভার করে যাবো। আমরা একেকটা অধ্যায়ের জন্য ২ টা করে ক্লাস পাবো। ঠিক আছে? আমাদের ২ মাস টাইমলাইন নিছি A1, A1 এর মানে ইনটেনসিভ হইলে যে বেশি আগ্রহ এবং যদি ইনটেনশন ভালো থাকে তাহলে ১.৫ মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা। আমরা চেষ্টা ভাই করব 2 মাসে ১২। হবে না তো ভাই? হ্যাঁ, যদি হ্যাঁ, সময় দেয় হয়ে যাবে না তো? হ্যাঁ হয়ে যাবে। মানে আমরা ২ দিনে একটা করে অধ্যায় শেষ করব। ২ দিন মিনস ২, ২ ৪ দিন। ৪ দিনের মধ্যে আমরা একটা করে অধ্যায় শেষ করব। এটা এনাফ। ৪ দিনে পসিবল, কোনো সমস্যা নাই। ৩ দিনেই পসিবল। ১ দিন আমাদের কাছে এক্সট্রা হবে। সো ওই এক্সট্রা দিনে যেন সব কভার হয়ে যায় সবকিছু। একটা অধ্যায় খুব বেশি বড় না, খুব বেশি গ্রামারও নাই। নতুন করে আমরা একদিনে ১ থেকে ২ টা জিনিস শিখব। আর বাকিটা পড়ব। জাস্ট আমাদের পড়তে হবে, শব্দ শিখতে হবে এবং শব্দগুলো নোট করতে হবে, মুখস্থ করতে হবে। এই আমাদের এখন কাজ। ১ম এই কাজ। আর নতুন করে যে একটা করে গ্রামার শিখবো, এই গ্রামার হলো দেখা যাচ্ছে ৫ মিনিটের গ্রামার। ৫ মিনিট বুঝাই দিলে ওই গ্রামারের হাফেজ হয়ে যাবেন। কিন্তু শব্দ ভান্ডারগুলো নিজেদের উপরে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে হলে কষ্ট করতে হবে একটু বেশি। ১২টা ক্যাপিটালে ১২টা ইনশাল্লাহ ২৪। পারবো ভাই, প্যারা নাই। হ্যাঁ, ইনশাআল্লাহ। ভয়ের কিছু নাই। ১২টা ক্যাপিটালে আমাদের ২৪টা ক্লাস আছে। ২৪টা ক্লাস হবে, ২৪টা ক্লাস এবং ২ মাসে আমাদের ক্লাসও হবে ২৪টা। সো অবশ্যই আমরা ২ দিনে মানে ২ ক্লাসে একটা করে অধ্যায় শেষ করব। ঠিক আছে?
A1, হ্যাঁ, A1 এর জন্য ক্লাস প্রোগ্রাম 12টা ক্যাপিটালের জন্য, প্রতিটা ক্যাপিটালে 2টা করে ক্লাস অলরেডি মেক করছি আমি। যেটা আমরা একটা, একটা করে গ্রামার গুলো শিখবো। আর এক্সট্রা কোনো কিছু লাগলে ওইটা আমরা এক্সট্রা ভাবে শিখবো, কোনো সমস্যা নেই। প্রেজেন্টেশন মানে একটু প্রেজেন্টেশন করে রেডি করলে হয় কি, একটু গোছানো থাকে। বাট সব অধ্যায়ে এরকম গোছানো জিনিস লাগবে না। যেটা যেভাবে লাগবে আমি আমি রিসোর্স ম্যানেজ করে আমি আপনাদের শেখাবো, টেনশন নাই। A1 এর জন্য যতটুকু দেওয়া লাগে, যতটুকু দিলে আপনার সম্পূর্ণটা বুঝবেন ভালোভাবে ততটুকুই দিব। মানে আমার কন্ট্রোলে যতটুকু আছে, আমি যতটুকু জানি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই? ঠিক জি আছে। ভাই, ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের প্রথম অধ্যায় আছে, দেখেন আমরা শিখবো। প্রথম অধ্যায় গ্রামার আছে কি, WH কোশ্চেন, তারপরে নরমাল সেন্টেন্স মেকিং, ভার্ব চিনবো, ভার্বের এবং পার্সোনাল প্রোনাউন গুলো শিখবো। আর আলফাবেট আছে, সংখ্যা আছে 1 থেকে 20 পর্যন্ত, বিভিন্ন দেশের নাম এবং ভাষা। এখন থেকে আমরা যা শিখবো খাতা কলম রাখার চেষ্টা করব। আর সবচেয়ে বেটার হয় আনমিউট করে রাখা, যদি পাশে শব্দ না হয়। আনমিউট হলো ক্লাসে মনোযোগী হওয়ার একটা সবচেয়ে বড় উপায়। আমার যে কোনো প্রশ্ন, যে কোনো রেসপন্স যত ভালো হবে, তার মানে আমার ক্লাসে তত বেশি অ্যাক্টিভ। এটা আমরা নিজের প্রতি নিজের কনফিডেন্স নিয়ে আসার জন্য আনমিউট করে ক্লাসে রেসপন্স করা উচিত, নিজের প্রতি নিজের মনোযোগ বাড়ানোর জন্য। ঠিক আছে? আমাদের লেকশন আইন্স, লেকশন মানে হলো লেসন, লেকশন আইন্স। আমরা প্রথম অধ্যায় শিখবো কি, গ্রুসেন উন ফেয়ারাবশিডেন। গ্রুসেন হলো কোনো কিছুকে অভিবাদন জানানো, কাউকে কোনো, আমরা যেরকম গুড মর্নিং, গুড আফটারনুন এগুলো বলি, এটা শিখবো। আর কাউকে বিদায়, কোনো সময় বিদায় নিতে গেলে আমরা কি বলি, এগুলো শিখবো। তারপর বুকস্টাবেন, বর্ণগুলো শিখবো, এবং সাইলেন্ট, সংখ্যা শিখবো। আজকের ক্যাপিটাল আমরা আজকের অধ্যায়ে আমরা এই 3টা জিনিস শিখবো। ঠিক আছে? প্রথমে আমরা কিছু শব্দ মুখস্থ করে নিই, যাতে জার্মান দু একটা শব্দ আগে ফার্স্ট ইনিশিয়ালি বলার মতো হইতে পারে, প্র্যাকটিস করতে পারি আমরা নিজেদের মধ্যে। আমরা শব্দগুলো দেখি। হ্যালো, হ্যালো মানে হ্যালো। গুটেন মর্গেন, গুড মর্নিং। গুটেন টাগ, গুড আফটারনুন বা গুড ডে। আমরা দিনের বেলায় যে কোনো সময় গুটেন টাগ বললেই হবে, কোনো সমস্যা নাই। সন্ধ্যার সময় বলবো গুটেন আবেন্ড, গুড ইভিনিং। এবং রাতে গুটে নাট, গুটে নাট মানে গুড নাইট। রাজীব পড়ো। হ্যালো, ইংলিশও পড়বো? হ্যাঁ, বাংলা বললেই হবে, বাংলা ইংরেজি যে কোনো কিছু। হ্যালো, হ্যালো, গুটেন মর্গেন, গুড মর্নিং। গুটেন টাগ, গুড আফটারনুন। গুটেন আবেন্ড, গুড ইভিনিং। গুটেন নাক্ট, গুড নাইট। ওকে, গুড। রনি ভাই বলেন। Hallo, hello, guten Morgen, good morning, guten Tag, good afternoon, guten Abend, good evening, gute Nacht, good night. ওকে, গুড। ঠিক আছে। আচ্ছা, আমাদের আচ্ছা, আমি বলি এবার। আচ্ছা, হ্যালো। বলে নিই রাকিব ভাই। হ্যাঁ, আমরা যারা অলরেডি ভাষা শিখতেছি, আমাদের কাছে কিছু জিনিস হয়তোবা, যেহেতু আমরা রিসার্চ করছি, কিছু শব্দ, কিছু গ্রামার, কিছু জিনিস অলরেডি আমরা শিখে ফেলছি, এটা রিপিট হবে। হ্যাঁ। তো যেখানে আসবে আমরা পড়ে যাব। ঠিক আছে? আমরা জানলেও পড়ে যাব। ঠিক আছে? যেহেতু আমরা রিসার্চ করছি, মানে কিছু না কিছু শিখছি, অলরেডি 2টা শব্দ, 2টা বর্ণ, 2টা সেন্টেন্স শিখে ফেলছি, কোনো সমস্যা নাই। আমরা এখন থেকে সিলেবাস অনুযায়ী আগাবো, যাতে আমরা লেভেল ওয়াইজ শিখতে পারি। ওকে? হুম। হ্যাঁ, বলেন। হ্যালো, গুটেন মর্গেন, গুটেন টাগ, গুটেন আবেন্ড, গুটেন নাক্ট। গুটে নাট, হ্যাঁ। আচ্ছা, এটা এবার উচ্চারণ করেন। রাকিব ভাই বলেন আমি এটা। করবো? না, না, রাকিব ভাই এবার উচ্চারণ করেন। ফার আপশিডেন। Verabschieden, হ্যাঁ, Verabschieden, Verabschieden, Verabschieden মানে Yeah, farewell, মানে বিদায় অনুষ্ঠান বা yeah. বিদায়। আমরা বিদায়কালে যে শব্দগুলো ব্যবহার করব সেগুলোকে বলা হয় Verabschiedungswort বা বিদায় রিলেটেড শব্দ। তো নরমালি আমরা অফিসিয়ালি ইউজ করব হলো Aufwiedersehen, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে। জার্মানিতে ল্যাঙ্গুয়েজ হলো 2 ধরনের, একটা অফিসিয়াল, একটা হলো ইনঅফিসিয়াল। অফিসিয়াল আর ইনঅফিসিয়াল, মানে অফিসিয়াল আর আনঅফিসিয়াল। অফিসিয়াল একমাত্র যেটা আমরা অফিস, আদালত,
কর্মক্ষেত্রে ইউজ করি, এটা হলো অফিসিয়াল। বাকি সব জায়গায় ইনঅফিসিয়াল। বন্ধু বান্ধব, চলাফেরা, দোকান মার্কেট সব জায়গায় ইনঅফিসিয়াল। তো যে কোনো গ্রামার বা যে কোনো কিছু শেখার সময় আমরা এই দুইটা পার্টি শিখবো, যে কোনো কিছু, যে এটা অফিসিয়াল কিরকম হয়, ইনঅফিসিয়াল কেমন হয়। মানে যেমন কোনো কিছু লিখতে গেলে আমরা অফিসিয়াল লেটার কিভাবে লিখবো, ইনঅফিসিয়াল কিভাবে লেটার লিখবো, এগুলো আমরা জানবো। তো আমরা জেনে রাখি এখন যে জিনিসটা দুই রকমই হয় বিষয়টা, একটা হলো অফিসিয়াল, একটা ইনঅফিসিয়াল। তো অফিসিয়ালি কাউকে যদি আমরা বিদায় জানাতে যাই, মানে সম্মানিত কোনো ব্যক্তির সাথে বা অফিস বা এরকম, তখন বা অপরিচিত মানুষের সাথে, তখন আমরা নর্মালি এই শব্দটা ব্যবহার করব, আউফ ভিডারজেহেন। Wiedersehen. হ্যাঁ, আউফ ভিডারজেহেন। ঠিক আছে, আউফ ভিডারজেহেন। এই যে ভিডারজেহেন, আউফ ভিডারজেহেন, আউফ ভিডারজেহেন, গুড বাই আমরা বলার সময় আউফ ভিডারজেহেন। আর নর্মালি এই দুইটা শব্দ আমরা ব্যবহার করি, চুজ আর চাও। চুজ, এটা শব্দ হলো চুজ, চাও। চুজ চাও দুইটা মানে হলো বাই বাই, ডাবল করে উচ্চারণ করা হয়, চাও চাও বলা হয় বাই বাই। ঠিক আছে। আর বিস স্প্যাটার, বিস স্প্যাটার, সি ইউ লেটার। বিস স্প্যাটার, এটা হলো এ, উচ্চারণটা হলো এ। বিস স্প্যাটার মানে সি ইউ লেটার। আর বিস বার্ড মানে সি ইউ সুন। একটু কঠিন কঠিন শব্দ, আউ ভিডারজেন, গুড বাই, চুজ বাই, চাও বাই, বিস স্প্যাটার, সি ইউ লেটার, বিস বার্ড, সি ইউ সুন। এটা একটু ফ্রেজ টাইপের ওয়ার্ড, তো এইগুলো আমাদের ডাইরেক্ট মুখস্থ করে নিতে হবে, কোনো গ্রামার দরকার নেই। এগুলো দুইটা তিনটা শব্দ মিলে একটা করে ফ্রেজ, তো এগুলো আমাদের মুখস্থ করে নেবে। এগুলো আমরা নর্মালি ব্যবহার করবো সবসময়, 24 ঘন্টা, মানে কথাবার্তা চলাফেরা সবসময় এগুলো আমাদের চলবেই। ঠিক আছে, রিপিট করে কেউ পড়বেন? পড়বো আমি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা পড়েন, একজন পড়েন, তারপর আমি পড়তেছি। Auf Wiedersehen, goodbye, tschüss, bye, চাও। ciao, bye, bis später, see you later, bis bald, see you soon. গুড। Auf Wiedersehen, tschüss, ciao, bis später, bis bald. হ্যাঁ, ঠিক আছে। আমাদের মোটামুটি কিভাবে আমরা অভিবাদন জানাবো এবং কিভাবে বিদায় নেবো, এই দুটা জিনিস দেখলাম। And পরে আমরা বুঝতে বর্ণগুলো দেখি। এখন বর্ণগুলো জানা হলো সবচেয়ে জরুরি। বর্ণগুলো উচ্চারণ যত বেশি ক্লিয়ার হবে, শব্দগুলো আমাদের তত বেশি পুক্ত হবে। বর্ণ সবই ইংরেজির 26টা বর্ণই আছে, 4টা বর্ণ আলাদা। তো এই 4টা একটু অন্যরকম, বাদ বাকি শব্দ বর্ণ সবই ঠিক আছে, বাট উচ্চারণগুলো পরিবর্তন হয়ে গেছে। যেমন প্রথমটা হলো আ, তারপরে বে, সে, ডে, D, এ, E, এফ, F, গে, G, হা, H, I, J, ইয়ট, কা, K, এল, L, এম, এন, ও, পে, P, কু। Q, হ্যাঁ, এটা পে, কু, এর, এস, টে। এটা হলো টে। এটাতে বাংলাটা আছে দেখবেন, এটা হলো টে। তারপরে উ, ফাও। এটা উচ্চারণ ফাও, কিন্তু নর্মালি এফ এর মতো উচ্চারণ হবে, মানে শব্দের মধ্যে ফাও, ভে, এটা হলো ভে। তারপর একটা এক্স, তারপরে ইপসিলন, এফসিলন এবং সেট, এটার নাম হলো সেট। উচ্চারণ হবে বাংলা ত স একসাথে ইউজ করলে যেরকম হয় সেট, শব্দের মধ্যে যখন আমরা বানান করব ত স একসাথে মিলায় যে জিনিসটা হয় এরকম ভাবে উচ্চারণ করব। শব্দ বানান করতে গেলে আমরা এটা বুঝে যাব তখন। আর যে 4টা এক্সট্রা শব্দ বর্ণ আছে সেটা হলো, প্রথমটা এ, এ, উ, উ, আ, উ, উ। ওটার পরে একটু ই এর টান দিতে হবে। হ্যাঁ, উ। তারপর একটা উ এর পরে এরকম ই এর একটু টান দিতে হবে, উ, আ, উ, উ। তারপরটা হলো অ্যাসেট, ডাবল এস এর মতো উচ্চারণ হবে এটা শব্দের মধ্যে, কিন্তু এটার উচ্চারণ হলো এসেট। ঠিক আছে, একটু সবাই একবার করে পড়েন দেখি। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M,
N O A U R S K U Pau D X Upsilon Z হুম। এই সেটটা বলেন। এ Upsilon A Umlaut হ্যাঁ A এ Umlaut O O ও A টান দিতে হবে, ও O হুম S Z হুম। আচ্ছা, এটা হলো এর, হ্যাঁ এটা এর, আর এটা হলো এক্স, IKS এক্স। আচ্ছা, একটা জিনিস বলে দিই, আমরা যেরকম স্বরবর্ণগুলো বাংলায় ব্যবহার করছি না, আকার, ইকার, হস্যকার, মানে ইংরেজিতে যে শব্দগুলো আমরা এরকম ভাওয়ালের জন্য ইউজ করি, যেমন এ, একে ইউজ করি আকারের জন্য, তাহলে এর উচ্চারণও আ, ঠিক আছে। একে ইউজ করি একারের জন্য, ইকে ইউজ করি একারের জন্য, তাহলে এর উচ্চারণও এ। এটা একটাও খেয়াল রাখবেন, সবগুলো এরকম মিল আছে, মানে যার যেটা ব্যবহার তার উচ্চারণটা ঠিক সেরকম। যেমন আ, এটা উচ্চারণ আ, এ উচ্চারণ এ, একারের কাজ এ, এটা হস্যিকারের কাজ, হ্রস্বইকারের কাজ, এর উচ্চারণ হলো ই, ই, ও এর কাজ ও, তারপরে এটা উ এর কাজ, হ্রস্বকারের কাজ, এর উচ্চারণ হলো উ। এর একটা মজার জিনিস, এই যে এখান থেকেই শুরু, যে এর কোনো পরিবর্তন নাই, মানে যেখানে যা সেখানে তা, ঠিক আছে। শুধু পরিবর্তন হয়েছে হলো যে DWXYZ এগুলা, আর হলো যেটার না, ইয়ট বর্ণ বলছে। বর্ণ সবগুলোই উচ্চারণ চেঞ্জ, এই যে এলএমএন বাদে, বাট হ্যাঁ মানে যেখানে যেটার ব্যবহার যেরকম উচ্চারণও ঠিক সেরকম। এর পরবর্তীতে এই অক্ষরগুলো আমাদের শব্দের মধ্যে যেখানে যেমন আসবে, এখন আমরা যে উচ্চারণগুলো শিখলাম এইভাবেই আমরা উচ্চারণগুলো করব, কোনো ভুল হবে না, ঠিক আছে। হুম ওকে, তাহলে আমরা এখানে এই যে নতুন যে চারটা আছে, চারটা ওমলাউট, এগুলো দিয়ে আমরা শব্দ দেখি, শব্দগুলো উচ্চারণ কিভাবে হবে। এই যে এই শব্দটা দেখেন, এই যে বললাম যে সেট, টি সেট, এটাকে বলে টি সেট, মানে ত স ওটার উচ্চারণ হবে। তবে আমরা যদি এটাকে উচ্চারণ করতে যাব, তাহলে আতস, প্রথমটা বলে আতস, অ্যাটস, অ্যাটস, তারপর ছয়ে হস্যি দেন ত ন, ঠিক আছে, অ্যাটসিন, অ্যাটসিন, অ্যাটসিন। আর্টসিন ইএন শুধু ফ্যামিনিন প্রফেশন যেগুলো, মানে মেয়েদের যে প্রফেশন, সেগুলোর শব্দের শেষে আইএন থাকে, হ্যাঁ আয়ন। হ্যাঁ। ছেলেদের যে কোনো প্রফেশনের শেষে আইএন লাগাই দিলে এটা মেয়েদের প্রফেশন হয়ে যায়। হুম যেমন ফেয়ার কাউফার, ফেয়ার কাউফারিন, ফ্লেগার, ফ্লেগারিন, এরকম। বুঝছি বুঝছি। আয়ন যোগ করে দিলে ওটা স্ত্রীবাচক ধরতে হবে, হ্যাঁ মানে মহিলাবাচক। হ্যাঁ, শব্দ আমরা আস্তে আস্তে এরকম আসবে, ঠিক আছে। আর্টসিন মানে ডক্টর, এটা হলো ম্যাথস, আমরা যে মার্স মাস ইউজ করি, এটা শব্দ হলো ম্যাথস। ম্যাথস এই শব্দটা এই মানে এই উচ্চারণটা একটু মানে মাথার মধ্যে রাখবেন, উচ্চারণ হবে ত স, মানে ত এর সাথে ধাক্কা খেয়ে ছ উচ্চারণ হবে, ম্যাথস, ঠিক আছে, ম্যাথস, মানে ছ দিয়ে বাতাস বেরোবে, ম্যাথস, ম্যাথস, ম্যাথস মানে মার্স, মার্স মার্স মাস মাস। এই যে এটা ওয়েল, আমরা যেরকম ওয়েল বলি, এটাকে উল, উল, উল মানে ওয়েল, ফুল ফুল উল, হ্যাঁ। তাহলে যে শুন, শুন, দাস ইজ এক শুন, মানে চমৎকার, কোনো কিছু বিউটিফুল, কাউকে সৌন্দর্য দিয়ে, আমরা কারো সৌন্দর্য প্রকাশ করতে গেলে শুন, প্রথম কথায় আমরা ইউজ করি শুন, ভুন্ডারবার, এই শব্দগুলো বেশি ইউজ করি। শুন নর্মালি সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ হলো শুন, মানে সুন্দর, ঠিক আছে, শুন, এটা হলো ও উমলাউট দিয়ে। তারপরে ইউ উমলাউট, যেটাকে উ বলে, টুয়ার, টুয়ার মানে কুল দরজা, টুয়ার, দি টুয়ার, টুয়ার, টুয়ার মানে দরজা। তো এরটা উচ্চারণ আস্তে আস্তে যাবে, পরে যাবে, বা নর্মালি আর এর উচ্চারণটা ওইরকম স্পেশালি হয় না, বাট আমরা এখন সবই পড়ি টুয়ার, টুয়ার মানে দরজা। আরেকটা যে আমি বইয়ের নাম বললাম, ইউবং বুক, BUCH বুক, ইউবং বুক মানে হলো এক্সারসাইজ বুক, হ্যাঁ, তার মানে কি ইউবং মানে এক্সারসাইজ, ইউবং, ইউবং,
আর হলো এই যে এখানে umlaut দুইটাই আছে, জুস। জুস মানে সুইট, মিষ্টি। এটা আমরা কোনো কিছু ভালো লাগলে বা ওই কিউটনেস কেও আমরা অনেক সময় জুস বলি বাচ্চাদের ক্ষেত্রে। আর ড্রাই ফিশ, ও তাহলে এটা উচ্চারণ হবে হলো জুস, তাই তো? জুস, হ্যাঁ জুস। জুস না জুস? জুস, বর্গি জয়ের মতো। জুস, হ্যাঁ জুস। জুস। আচ্ছা, এটা হলো ড্রাই ফিশ। ড্রাই ফিশ মানে হলো 30 বা 30। ড্রাই ফিশ আমরা শব্দ এখন মানে বর্ণগুলো ভিতরে দেখে, ড্রাই ফিশ, ড্রাই ফিশ আমরা ডাবল এস এর মতো উচ্চারণ করতেছি। এখানে দেখেন, ড্রাই ফিশ, ফিশ ডাবল এস এর মতো উচ্চারণ। আই জি একসাথে থাকলে ইসের মতো উচ্চারণ হবে। হ্যাঁ, আই আর জি যদি একসাথে থাকে তাহলে সেই জায়গাটা উচ্চারণ হবে ইস। এটা একটা যুক্ত বর্ণ। আই জি একসাথে থাকলে ইস। হ্যাঁ, রাজশাহী দালেবস্য ইস। যারা জার্মান ভাষায় যুক্ত বর্ণগুলো, প্রথমটা ইআই, ইআই যদি একসাথে থাকে সেটা উচ্চারণ হবে আই বা আইন্স। তারপরে আই যদি আগে থাকে, আই ই একসাথে থাকে, দুইটা একসাথে থাকলে এটা উচ্চারণ হবে ইয়ে। শব্দের মধ্যে দুইটা এরকম একসাথে থাকলেই এটার উচ্চারণ ই এর মতো হয়ে যাবে, যেমন ফিয়ার। সিএইচ, সিএইচ একসাথে থাকলে দুইটা উচ্চারণ হতে পারে, একটা ছ এর মতো হতে পারে, একটা খ এর মতো হতে পারে, যেমন ইস। ইস মানে আমি, আট মানে আট। তিনটা ভাওয়েলের কথা বললাম। তিনটা ভাওয়েল কি কি? আচ্ছা, তিনটা ভাওয়েল সেটা হলো আ, ও, ইউ। এই তিনটা ভাওয়েলের পরে যদি সিএইচ থাকে, তিনটা ভাওয়েল আ, ও, ইউ, তিনটা ভাওয়েলের পরে সিএইচ থাকলে সেটার উচ্চারণ খ এর মতো হবে। এটা একটা রুলস, এটা মুখস্থ করে নেন এখন আর খাতায় লিখে রাখেন। তিনটা ভাওয়েল আ, ও, ইউ, এটার পরে যদি সিএইচ থাকে সেটার উচ্চারণ হবে খ এর মতো, যেমন আক্ট। আয়ের এই যে আয়ের পরে সিএইচ আছে, এই যেমন আ, খ, ট, আক্ট। উচ্চারণও আক্ট। আক্ট মানে 8। আচ্ছা, আ, ও, ইউ না থাকে, কি থাকলো? এস। এস যদি থাকে সেটা উচ্চারণ আবার স হয়ে যাবে, এস সে হা। বা এস সি এইচ একসাথে থাকলে সেটা উচ্চারণ তালিবস্য এর মতো, যেমন শুলে। শুলে, শুলে মানে স্কুল। ওকে, এই রনি ভাই বুঝতে পারছেন তো পড়া? জি ভাইয়া বুঝতে পারছি। পড়া না বুঝলে কিন্তু অবশ্যই বলতে হবে। হ্যাঁ, আমি কারণ একটা করে স্টেপ আপনাদের কনফার্মেশন নিয়ে পরের স্লাইডে বা পরের স্টেপে যাব। তো আপনারা যখন কনফার্মেশন দিবেন যে হয়ে গেছে, তার মানে আমি বলবো যে আপনারা বুঝতে পারছেন। ওকে ভাই? আর না বুঝলে সাথে সাথে আমাকে জানাবেন, বা আমি যদি স্টেপ পার করে যাই তখন আমাকে জানাবেন যে আমি বুঝতে পারি নাই ভাই, আবার বলেন। ভাই এটা সবার জন্যই। ওকে, ই ইউ, ই ইউ এটা উচ্চারণ হলো অয়। ই ইউ যেখানে থাকুক উচ্চারণ হবে অয়। অয়, অয়রো। অয়রো, যেমন ইউরোকে বলে অয়রোপা, অয়রো। ঠিক আছে, অয়রো। অয়রো বাংলা উচ্চারণ হলো ইউরো, বাংলা ইংরেজি যাই হয় ইউরো, কিন্তু এটা জার্মান উচ্চারণ অয়রো। অয়রো, অয়রো। চিয়ন, টি আই ও এন, আমরা যেরকম ইংরেজিতে শোন পড়ছি, কিন্তু এটা উচ্চারণ করবো চিয়ন, যেমন স্টারচিয়ন। চিয়ন। আর স্টেশন, স্টেশনকে স্টারচিয়ন বলবো, স্টারচিয়ন। আচ্ছা, নেক্সট স্টেশন এভাবে কয়, নাস্ট স্টেশন। নেক্সট স্টেশন মানে পরবর্তী স্টেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোটেনবুর্গার স্ট্রাসে। রোটেনবুর্গার স্ট্রাসে রাস্তা। আচ্ছা, আও, এ ইউ একসাথে থাকলে আও। আও মানে আও, আও যে শব্দ হলো আউটো। আউটো, আউটো মানে হলো কার। আমরা অটো, বাংলাদেশে যে অটো, অটো চিনছি, আসলে জার্মান ভাষায় সেটা হলো কার। হ্যাঁ, তো এদেরকে আন্ডার এস্টিমেট করা যাবে না। আউটো জার্মানে তো কারকে আউটো বলা হয়। আর এই যে লাস্টে যেটা ইস, আইজি, ইস। আইজি একসাথে থাকলে ইস, সোয়ান সিস। আইজি একসাথে থাকলে ইস, সোয়ান সিস। তো আপনাদের আজকের জন্য এই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই যুক্ত বর্ণগুলো মুখস্থ করে একদম ফানাফাল্লা করে ফেলা। ঠিক আছে, এই যুক্ত বর্ণগুলো। তাহলে এটার উচ্চারণ হবে সোয়ানসিস। সঠিক, সোয়ান সিস। সোয়ান সিস মানে 20, সোয়ানসিস। সোয়ান সিস।
আচ্ছা, জিগ কখন উচ্চারণ হবে? আচ্ছা, এই জিনিসটা মানে ওই যে আমাদের যেরকম নোয়াখালীর বাংলা একরকম, চট্টগ্রামের বাংলা একরকম, সিলেটের বাংলা একরকম, তো হ্যাঁ। জার্মানের অঞ্চল ভেদে দুইভাবে উচ্চারণ করে, ইউজকরণ করে, যেমন সন সিক, এসকে আবার ইক বলে, ইসকে ইকও বলে, অনেক জায়গাতে বলে। হ্যাঁ, তো আমরা অ্যাকসেন্টটাই শিখি, সেটা হলো এটা ইস, এটাও ইস, ঠিক আছে? সোয়ান সিস, আই সি এইচ ইস। সনসিস। এটার জন্য আমরা একটা গ্রামের মুখস্থ রাখবো যে আ ও ইউ তিনটার পরে সি এইচ থাকলে তখনই শুধু ক্ষয়ের উচ্চারণ করবো, আর কোথাও ক্ষয়ের উচ্চারণ করবো না। আর আই জি একসাথে থাকলে ইস, ওই গয়ের মধ্যে উচ্চারণ করা যাবে না, ইস ইউজ করবো সব সময়, সব জায়গাতে একই রকম ভাবে শিখবো আমরা, ঠিক আছে? সনসিস, সনসিস 20। সনসিস। তো এই যুক্ত বর্ণগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে, কারণ আমার পরবর্তীতে যে কোনো শব্দ উচ্চারণ করতে গেলে আমাদের উচ্চারণটা লাগবে। যেরকম আমাদের বাংলা যে যদি ভুলভাল বাংলা বলে, তাহলে আমরা যেরকম হাসাহাসি করি, তো আমরা যখন শব্দ ভুলভাল বলবো, জার্মানরা আমাদের দেখে হাসবে বা একটু অন্যভাবে তাকাবে, যে কেউ শুনলে মানে স্বাভাবিক যে একটা ভাষা যখন আমরা মানে বিকৃত করে ফেলবো তখন এটা হাস্যকরী হয়ে যাবে। তাই এই জন্য আমাদের যুক্ত বর্ণগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই যুক্ত বর্ণ প্রচুর শব্দের মধ্যে আসবে, ম্যাক্সিমাম শব্দের মধ্যে যুক্ত বর্ণ আসবে, ঠিক আছে? ওকে, আর এই যে আই, আই কিন্তু নিজের একটা শব্দ, আই মানে হলো আইসক্রিম। ওকে, আচ্ছা, ভাওয়াল, আমাদের ভাওয়াল, জার্মান ভাওয়াল আর ইংরেজি ভাওয়াল সবগুলোই এক। উচ্চারণের ক্ষেত্রে শুধুমাত্র যার যেটা কাজ তার উচ্চারণ সেরকম। যেমন আ, এর কাজ আয়ের মতো, এর উচ্চারণ হলো আ। ই এর কাজ একারের মতো, এর উচ্চারণ এ। আয়ের কাজ হস্যিকারের মতো, এর উচ্চারণ ই। ও ওই আছে, আর ইউ এর কাজ উ এর মতো, যেমন কয়সু কু, কে ইউ কু, এর উচ্চারণ হলো উ। উ উ উই আছে, ঠিক আছে? যেমন এ দিয়ে একটা শব্দ দেখি, হান্ডি, হান্ডি মানে মোবাইল। এটা হলো লেজেন, লেজেন, লেজেন মানে পড়া। বিটে, বিটে প্লিজ, ওয়েলকাম সবগুলাই হয়। কমেন, কমেন হলো ও দিয়ে, কমেন, কমেন, কমেন মানে হলো আশা। হুন্ড, হুন্ড মানে কুকুর। খুব কুকুর। চলে বাঙালিতে, টিয়ার, হাউস টিয়ার। তার মানে হান্ডি মানে মোবাইল, তাই তো? হান্ডি। আচ্ছা, এগুলো একটু বলেন দেখি, বলেন রাকিব ভাই, বলেন, উচ্চারণ করেন। এই যুক্ত বর্ণ করবেন ই আই, আমি বলি কিভাবে পড়বেন, ই আই আই, আইন্স, এরকম। ই আই আই, আইন্স। আই ই ইয়ে, ফিয়ার, ফিয়ার, সঠিক। সিএইচ, এটা উচ্চারণ চ অথবা খ হয়, এই ক্ষেত্রে আইসিএস, ইটস, এসি, এসিএইচটি, আক্স। হ্যাঁ, এটা কখন ক্ষয়ের মতো হবে? তিনটা ভাওয়াল আ ও ইউ, এই তিনটা ভাওয়ালের পরে যদি সিএইচ থাকে, ভাওয়াল যদি তিনটা ভাওয়ালের মধ্যে একটা ভাওয়াল থাকে সিএইচ এর আগে, তার উচ্চারণ ক্ষয়ের মতো হবে, ঠিক আছে? ছয়ের মতন হবে। জি, আর ভাওয়াল না থাকলে সেখানে এলো চ, চর মতন উচ্চারণ হবে। ছয়ের মতো হবে, ইস, এটা ছ হবে আর কি, ইস। ছ না, তালিবাস শ, হ্যাঁ, শ, 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 শুলে, শ, শুলে, 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 শু, শু, জুতার শু, শুলে, ইয়া, শুলে, হ্যাঁ, শুলে, শুলে, ই ইউ, অয়, অয়রো, টিআইওএন, চিয়ন, চিয়ন, স্টেশন, স্টেশন, স্টেশন বা স্টেশন, স্টেশন, এ ইউ, আ ইউ, আউ, আউটো, 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 আইজি, আইজি, ইস, সোয়ানশিস, সোয়ানশিস, গুড। আচ্ছা, রনি ভাই একটু পড়েন দেখি। এ ই আই, আইন্স, ওয়ান, ই ইয়ে, ভিয়া,
4 ইয়া ভি না ফ সে হা চ আর খ যখন ভাওয়েল এ ও ইউ থাকবে এর পরে মানে সিএইচ এর আগে যখন ভাওয়েল আসবে এ ও ইউ তখন উচ্চারণ হবে খ। হ্যাঁ যেমন ইস ইস এখানে হচ্ছে আই উচ্চারণ আই আছে এর জন্য হচ্ছে চর উচ্চারণ হচ্ছে ইস। হ্যাঁ আর এ সিএইচ এর আগে এ আছে এর জন্য হচ্ছে আপনার আট আট ঠিক আছে 8 এস এস সি হা এর উচ্চারণ হবে স তালবস্য যেমন শুলে স্কুল। শুলে গুড শুলে আর এ উ ই ও ইউ অয় এ এ অয় উ এ উ হ্যাঁ এ এ ইউ অয় ইউরো। অয়রো অয়রো তারপর হচ্ছে টি টি আই ও এন চিয়ন হ্যাঁ চিয়ন স্টেচিয়ন স্টাচিয়ন স্টাচিয়ন। হ্যাঁ স্টাচিয়ন আর আ ইউ আউ মানে আউ। অটো আটো আটো আউটো 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 হ্যাঁ কার। হ্যাঁ তারপর হচ্ছে ই জি একসাথে থাকলে গে গে এটা হলো গে মানে 20 ই গে বা আইজি একসাথে থাকলে ইশ ইস 20 হ্যাঁ রাজীব পড়ো এই লেটার গুলো কি জার্মান ভাষায় পড়বো নাকি বাংলা ভাষায় অ্যালফাবেট? জার্মান ভাষায় বললে সবচেয়ে ভালো এ ই আই আইন্স আই ই এ ইয়ে ফিয়ে ফিয়া হুম, হুম। তারপরে সা সে হা হুম। মানে চ বা ক মানে হলো ইচ আট হুম। এস সে হা তালিবাস্য শুলে শুলে ইয়ে উ অয় অয়রু হুম। টে ই ও এন সিয়ন স্টাসিয়ন স্টাচিয়ন স্টাসিয়ন আ উ আউ আউটো হুম। ই গে হ্যাঁ। ইস সোয়ানসিস শেষ গুড রিয়াদ কি বাসায় আসছো রিয়াদ মনে আসে না এখনো ঠিক আছে আমরা পরেরটায় যাই জার্মান ভাওয়াল ভাওয়ালটা দেখলাম ভাওয়াল একই রকম সবগুলো আছে উচ্চারণ যার যার ব্যবহার যেরকম তার উচ্চারণও সেরকম এটা আকার এটা একার এটা ইকার এটা ওকার এটা ইউকার তো এটার উচ্চারণ এরকম আ এ ই ও উ ঠিক আছে আচ্ছা কিছু বর্ণের পরিবর্তন একদম মানে নরমালি সবগুলো হয়েছে আর যেগুলো মানে জন্মগত বংশগত পরিবর্তন হয়ে গেছে সেটা হলো প্রথমটা হলো জের উচ্চারণটা আমরা কি করলাম ইয়ট ইয়ট বাট ওটার ব্যবহার হবে ও এর মতো ঠিক আছে যেমন ইয়া এটা উচ্চারণ হবে ইয়া যে এ থাকলে এটা উচ্চারণ হবে ইয়া যা হবে না তখন হয়ে যাবে ইয়া ইয়া মানে ইয়েস আমরা যেরকম ইয়েস নো বলি এটা হলো ইয়া ইয়া নাইন নাইন মানে হলো নো আর ইয়া মানে ইয়েস ইয়া তারপরে ভিটাও সম্পূর্ণ পরিবর্তন হয়েছে ভিটাকে আমরা উচ্চারণ করলাম ফাও কিন্তু এর ব্যবহার হবে এফ এর মতো যে কোনো জায়গায় আমরা যে এফ যেই শব্দগুলো ইউজ করি সেগুলোতে ভি দিয়ে উচ্চারণ করবো যেমন ফাটা 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 মানে বাবা ফাটা ঠিক আছে আচ্ছা ডাব্লিউ এর উচ্চারণ কি এর মতো ভয়ের মতো যেমন ভাষা ভাষা মানে পানি আমরা পরে দেখি কমন প্রনাউন্সিয়েশন আমি যেটা অলরেডি বলে দিয়েছি যে এখানে কোনো অন্তর্নিহিত কোনো গুণ নাই যে এর পরে কি হবে এর পরে কি হবে মানে এটা উচ্চারণ কেমন হবে এরকম কোনো কিছু নাই যেখানে যেমন আছে সেভাবে শুধু ভাঙ্গে বানান করবো যেমন মোস্ট কমন ওয়ার্ডস মোর জার্মান ওয়ার্ডস স্ট্রেস দ্য ফার্স্ট লেভেল মানে ফার্স্ট লেভেল অনুযায়ী আমরা ভেঙে ফেলবো একদম মানে যত ভাঙ্গা যায় যেমন একটা ফ্যামিলিয়ে একটা শব্দ ফ্যামিলিকে যতভাবে ভাঙা যায় যেমন ফামিলিয়ে এর উচ্চারণও ফ্যামিলিয়ে ঠিক আছে
কোনো মানে ভুল নাই। ফ্যামিলি। ফ্যামিলিয়ে উচ্চারণ ফ্যামিলিয়ে। পরিবার বা আমরা যেরকম বাংলা একটা জিনিস ভাগ করি না, মানে পরিবার যেমন ছোট ছোট ভাঙ্গে ভাঙ্গে বানান করি, জার্মান উচ্চারণ পরিবার। হ্যাঁ Yeah. জার্মান উচ্চারণ করে ঠিক সেই রকম যে ভাঙ্গে ভাঙ্গে বানান করে যেটা উচ্চারণ হবে ওইটাই শব্দ। বাংলার মতো একদম বাংলার মতো, বাংলা যেরকম পরিবার এরকম এখানেও ভাঙ্গে ভাঙ্গে করেন ফা মি লিয়ে ফ্যামিলি ফ্যামিলিয়ে। এই যে আই দেখেন শব্দের মধ্যে চলে আসছে, কিন্তু সব জায়গায় আসবে এরকম আই, তাহলে ইয়ে ফ্যামিলিয়ে, এল আই লিয়ে ফ্যামিলিয়ে। ওকে, আমাদের বর্ণের পর্ব শেষ। এখন হলো সালেন। সালেন। সালেন মানে হলো সংখ্যা। তো আমরা 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা আজকে শিখে নিই। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। সবাই একবার করে বলেন। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. সেন। Sorry, 10. আচ্ছা, রনি ভাই বলেন। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. গুড। রাজীব। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. এলফ 11, এলফ সলভ, এলফ সলভ, এলফ সলভ। এই দুইটা শব্দ শুধু শিখে নেন, এলফ সলভ। তারপরে দেখেন Elf, Solf, হ্যাঁ এলফ সলভ। 13, 14, 15, হ্যাঁ, এরপরে দেখেন একটা 16. সিস্টেম আছে। শুধু যে আমরা যেরকম বাংলায় শিখছি না 3 10 এই বলে 1 10 3 13 এইরকম, এখানে 3টা একটু আগে আসবে। যেমন 13 মিন্স আগে দ্রাই, আগে পরের সংখ্যাটা আসবে দ্রাই, আর 10 ঘরে এজন্য সেন 10 দ্রাইটসেন, দ্রাইটসেন। 14 জন্য 4 আগে ফিয়া, 10 জন্য সেন ফিয়াতসেন, 5 জন্য 15 জন্য 5 আগে ফুন সেন। জেক্স এর ক্ষেত্রে এই জেক্স এস সহ আছে, এখানে এক্সটা কাটা যায়। জিবেন এর ক্ষেত্রে জিব হয়ে যাবে, ইএনটা কাটা যাবে। এই দুইটা একটু পরিবর্তন, তাছাড়া নরমাল একই নিয়মে চলে আসবে। ব্রাইটসেন, ফিয়াতসেন, ফুনসেন, জেক্সেন, জিপসেন, আটসেন, নয়নসেন। তারপরে 20 হলো সোয়ানসিস। ঠিক আছে, তো আমাদের মোটামুটি 20 পর্যন্ত সংখ্যা শেষ। একটা একটা মানে গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হলো প্রতিদিন হোমওয়ার্ক বাধ্যতামূলক। ঠিক আছে, মানে একটা পড়ানোর পরে হোমওয়ার্ক, এটা হলো বাধ্যতামূলক। হোমওয়ার্ক মানে আউটরিডেন ভার্ব যে কোনো মূল্যে সাবমিট করতে হবে গ্রুপের মধ্যে। ঠিক আছে, সবার জন্য একদম এটা মানে খুবই স্ট্রিক্ট হবে যে হোমওয়ার্ক কোনোদিন বাদ যাবে না, মানে কোনোভাবেই না। আমি যেখানে থাকি আমার হোমওয়ার্কটা আমি কমপ্লিট করে তারপরে অন্য কাজ করব। এটা দেখলাম মানে শিখলাম বর্ণগুলো, এখন বইয়ের মধ্যে এটা কিভাবে আছে ওইটা আমরা দেখি। এই যে প্রথমেই চলে আসছে, দেখছেন গ্রুসেন জিস ফস্টেলেন ফেয়ার আপশিডেন। গ্রুসেন মানে অভিবাদন, জিস ফস্টেলেন মানে নিজের পরিচয় দেওয়া, ফেয়ার আপশিডেন হলো বিদায় নেওয়া। তো এই প্রথমেই দেখেন চলে আসছে হ্যালো, হ্যালো, তারপরে যে গুটেন টাগ, ভিগেটস, এগুলো আসবে। আমরা কয়েকদিন পরে এই জিনিসটা পড়বো, মানে আগামী ক্লাসে এই জিনিসটা পড়বো। গুটেন মর্গেন বইয়ের মধ্যে আছে, গুটেন মর্গেন, গুটেন টাগ, গুটেন আবেন, গুটেন নাট। ওকে, প্রোনোমেন আসছে, পার্সোনাল প্রোনোমেন আসছে। তারপরে ভেব আগে, এটা আমরা আগামী ক্লাসে দেখব। এই যে সংখ্যা দেখছেন বইয়ের মধ্যেই আছে, প্রথম ক্যাপিটালে নো লাইন সোয়াই সনসিস পর্যন্ত। এটা আবার এখানে হোরেন আছে। তারপরে আমরা মোবাইল নাম্বার, নিজের মোবাইল নাম্বার বলা শিখবো, কিভাবে প্রশ্ন করতে হয়, মোবাইল নাম্বার চাইতে হয় এবং বলতে হয়। বর্ণগুলো আছে। তারপরে যে আমরা যে শব্দগুলো ইউজ করি, শব্দগুলো কোনটার কি নাম,
যেমন এটা হলো অ্যাট, আমরা যে অ্যাট দ্য রেট বলি এটা অ্যাট, আর ডটকে বলে পঙ্ক্ট, অ্যাট পঙ্ক্ট। আর এই যে আমরা হাইফেন দিই এটাকে বলে মিনুস বা মাইনাস, মিনুস। আর এটা ইন্টারস্টিস, ওই যে নিচে আমরা যে একটা দাগ দিই কোনো কিছু ওই যে ইয়ে করতে গেলে বা একটা শব্দকে হ্যাশট্যাগ দিয়ে লিখতে গেলে করতে গেলে নিচে যে এটা দাগ দিই ইন্টারস্টিস, ঠিক আছে? তাহলে অ্যাট পঙ্ক্ট মিনুস ইন্টারস্টিস।